এনি পার্সন হু ওয়ান্টস আ রিফান্ড মাস্ট হ্যাভ আ রিসিট। অর্থাৎ কোনো ব্যক্তির যদি অর্থের ফেরতের প্রয়োজন পড়ে তাকে অবশ্যই রিসিট কপিটি সঙ্গে থাকতে হবে। যখন আমরা পার্সন কথাটা ব্যবহার করছি তখন কিন্তু মেল বা ফিমেল উভয় অর্থেই ব্যবহার করে থাকি। অর্থাৎ পার্সন রেফার্স টু আ মেল অর আ ফিমেল। অর্থাৎ এখান থেকে খুব সহজে তোমরা বুঝতে পারছো, তোমরা যদি বলো যে তিনি খুবই ভালো লোক, তবে তোমাদের অবশ্যই বলতে হবে হি ইজ আ ভেরি নাইস পার্সন। অথবা তোমরা যদি বলো তিনি খুব ভালো মহিলা, তোমাদেরকে বলতে হবে শি ইজ আ ভেরি নাইস পার্সন। অর্থাৎ পার্সন শব্দটাকে তোমরা ফিমেল বা মেল উভয় অর্থে ব্যবহার করতে পারো। কিন্তু যদি তোমরা বলতে চাও যে তারা খুবই ভালো লোক, তোমরা কি লিখতে পারো দে আর ভেরি নাইস পার্সনস? একদমই না। তোমাদের কিন্তু এক্ষেত্রে লিখতে হবে দে আর ভেরি নাইস পিপল, তারা খুবই ভালো লোক। অর্থাৎ তোমরা পার্সন শব্দটি কখনোই প্লুরাল পার্সনস লিখবে না। মডার্ন ইংলিশে আমরা পার্সন শব্দটি একদমই ব্যবহার করি না। আমরা কিন্তু পূর্বে অর্থাৎ আর্কাইক ইংলিশে পার্সন শব্দটা ব্যবহার করতাম, কিন্তু এখন আর পার্সন শব্দটির ব্যবহার সেইভাবে নেই। তো কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই আছে। তো কোন কোন ক্ষেত্রে আমরা পার্সনস ব্যবহার করি, কখনো আমরা পিপল ব্যবহার করি, কখনো আমরা পিপলস শব্দটি ব্যবহার করি, আর কখনো আমরা দ্য পিপল ব্যবহার করি, তাই নিয়েই আমি শুরু করছি আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, বর্তমান দিনেও পার্সন এই শব্দটির যে প্লুরাল পার্সনস, এর কিন্তু ব্যবহার আছে কিছু কিছু ক্ষেত্রে। প্রথমে আমি বলে নিই যে পার্সনস তোমরা লিমিটেডভাবে ইউজ করবে এবং কিসে কিসে ইউজ করবে। আমরা দুটো ক্ষেত্রে পার্সনস এই পার্সনের প্লুরালটা ব্যবহার করে থাকি। প্রথমত আইন সংক্রান্ত কোনো লেখার ক্ষেত্রে, এবং দ্বিতীয়ত কোনো পলিটিক্যাল পারপাস অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে আমরা পার্সনস কথাটা ব্যবহার করে থাকি। প্রথমে চলে আসি পলিটিক্যাল ক্ষেত্রে। একমাত্র আমরা ডিসপ্লেসড পার্সনস এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যারা চলে গেছে বা কোনো এলাকাচ্যুত হয়েছে, কোনো এলাকা ছেড়ে তাদের চলে যেতে হয়েছে, একমাত্র তাদের ক্ষেত্রে আমরা ডিসপ্লেসড পার্সনস এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তবে লিগাল এবং আইন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা পার্সনস শব্দটা এখনও ব্যবহার করে আসছি। যেমন পুলিশ ডিপার্টমেন্ট নিরুদ্দেশ লোকেদের কেসগুলিকে খতিয়ে দেখছে বা তদন্ত করে দেখছে, সেই ক্ষেত্রে আমরা লিখি দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইজ লুকিং ইনটু দ্য মিসিং পার্সনস কেসেস। কিন্তু কথাটা মনে রাখবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যখন লিখে থাকি বা আমরা স্পোকেন ইংলিশে কথা বলি, সেই ক্ষেত্রে কখনোই আমরা পার্সনের প্লুরাল পার্সনস ব্যবহার করি না। আমরা সবসময় পার্সনের প্লুরাল পিপল এই শব্দটি ব্যবহার করে থাকি। তো চলো এবার পিপল নিয়ে আলোচনা করা যাক। যেমন মন্ডলস আর ভেরি নাইস পিপল, অর্থাৎ মন্ডলেরা খুব ভালো লোক। মন্ডলস আর ভেরি নাইস পিপল। এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা পার্সনস লিখি না, আমরা পিপল লিখে থাকি। আমরা বলতে পারি না মন্ডলস আর ভেরি নাইস পার্সনস, আমাদেরকে বলতে হবে মন্ডলস আর ভেরি নাইস পিপল। দুর্ঘটনায় 5 জন লোক আহত হয়েছিল। 5 people were injured in the accident. তো দুর্ঘটনায় 5 জন লোক আহত হয়েছিল, তোমরা কিন্তু কখনো লিখো না 5 persons are injured in the accident। সম্পূর্ণ ভুল হয়ে যাবে বাক্যটি। তো ওদেরকে লিখতে হবে 5 people were injured in the accident। নেক্সট দেখো, পিপল শব্দটির ব্যবহার নিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। তো দেখো, পিপল কথাটা অনেক সময় আমাদের দ্য পিপল লিখতে হয়, আবার কখনো কখনো আমাদের পিপলস হিসেবেও লিখতে হয়। তো ওরা শুনলে অবাক হয়ে যাবে যে পিপলেরও প্লুরাল পিপলস, অর্থাৎ বহু বচনের বহু বচন, এরকমও হতে পারে। তো সেই বিষয়ে এবার আলোচনা করা যায়। তো প্রথমেই বলে রাখি, পিপল এই শব্দটি কিন্তু সর্বদাই প্লুরাল। সে পিপলই হোক, পিপলসই হোক বা দ্য পিপল হোক, এর সঙ্গে সর্বদাই আমাদের প্লুরাল ভার্ব হ্যাভ কিংবা আর কিংবা ওয়ার এরকম কিছু ব্যবহার করতে হবে। ধরো এই বাক্যটি, মোর পিপল শুড রিউজ প্লাস্টিক ব্যাগস টু সেভ আওয়ার প্ল্যানেট। অর্থাৎ আমাদের এই পৃথিবীকে রক্ষা করার জন্য আরও লোক থেকে প্লাস্টিক ব্যাগগুলিকে পুনর্ব্যবহার করতে হবে। তো বর্তমানে তো এরকম দেখা যায় যে রিসাইকেল হচ্ছেই না, প্লাস্টিক ব্যাগগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। তো সেগুলো না ফেলে আমরা যদি সেগুলিকে আবার পুনরায় রেখে দিয়ে বাড়িতে পুনরায় ব্যবহার করি, তাহলে সেগুলো ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো যেহেতু বাজারে প্লাস্টিক ব্যাগ বন্ধ করা যাচ্ছে না সরকার থেকে, আমাদের তো পুনরায় ব্যবহার করতে হবে। তো আমরা এইভাবে এই বাক্যটা লিখতে পারি,
যে more people should reuse plastic bags to save our planet. আরেকটি বাক্য দেখো, many people protested on the road regarding job recruitment. অর্থাৎ অনেক লোকজন চাকরি বাকরি নিয়োগের জন্য রাস্তায় প্রতিবাদ করছে। তো এটাও গেল পিপল শব্দটি একটি সাধারণ ব্যবহার। বন্ধুরা মনে রাখবে, যখন আমরা কোনো একটি নেশন বা কোনো একটা দেশের জাতি বা একটা গোষ্ঠী আমরা রেফার করি, তখন কিন্তু আমরা পিপল শব্দটির পূর্বে আর্টিকেল দা বসিয়ে থাকি। আমরা দা পিপল এই শব্দটি তখনই ব্যবহার করি যখন কোনো দেশের জনগণের একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে নির্দেশ করে। তো প্রথমে বাক্য দেখো, দ্য পিপল অফ আফগানিস্তান নো লঙ্গার নিড টু অ্যাভয়েড বাই দ্য পলিসি অফ গভর্নমেন্ট। অর্থাৎ গভর্নমেন্ট যে পলিসি, আফগানিস্তান লোকেদের আর মেনে চলার প্রয়োজন নেই। এই কথার ক্ষেত্রে লক্ষ্য করে আমরা দ্য পিপল এই ফ্রেজটিকে আমরা ব্যবহার করেছি। তার একটা বাক্য দেখো, শেখ হাসিনা ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার বাই দ্য পিপল অফ বাংলাদেশ অন জানুয়ারি 6, 2009। অর্থাৎ 2009 সালে 6 জানুয়ারি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিল। এক্ষেত্রেও আমাদের লিখতে হয়েছে দ্য পিপল। আরেকটি বাক্য দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া বিলিভ ইন সেকুলারিজম। অর্থাৎ আমরা ভারতীয় জনসাধারণ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। তো অনেক এরকম বাক্য আছে, তোমরা দ্য পিপলের পর অবশ্যই হ্যাভ বসাবে। যেমন দ্য পিপল হ্যাভ দেয়ার ওন চয়েস, অর্থাৎ প্রত্যেক মানুষের নিজস্ব চয়ন ক্ষমতা রয়েছে। তবে দেখো, পিপল শব্দটিকে আবার পিপলস করা হচ্ছে। বিষয়টা কি? পিপল তাকে প্লুরাল বা বহুবচন, তাকে আবার প্লুরাল করা হচ্ছে পিপলস। এর কারণটা কি? পিপলস শব্দটির ক্ষেত্রে বন্ধুরা মনে রাখবে যে কোনো একটা দেশের মধ্যে অনেক জাতি রয়েছে। তো যদি দেখা যায় একটা ভৌগোলিক রিজিয়ানে, একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ানে, একটা ভৌগোলিক অঞ্চলে যদি দেখা যায় বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কোনো বাক্য লেখার প্রয়োজন হয়ে পড়লে আমরা পিপলস লিখে থাকি। পিপলকে পিপলের সাথে আমরা এস যুক্ত করে থাকব। তো দুটি এক্সাম্পল দেখো, তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে। দ্য ইসরায়েলি অ্যান্ড প্যালেস্টিনিয়ান পিপলস হ্যাভ লং বিন অ্যাট ওয়ার। অর্থাৎ অনেকদিন ধরে ইসরায়েলি এবং ফিলিস্তিনি লোকজন যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে। তো বন্ধুরা নেক্সট যে সেন্টেন্সটি উদাহরণ দিচ্ছি, সেই সেন্টেন্সটি তোমরা বহুবার নিউজ পেপারে পড়ে থাকতে পারো। পিপলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ পার্টিসিপেট ইন অলিম্পিক্স। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে লোকজন বা বিভিন্ন জাতির লোকজন অলিম্পিকে যোগদান করেছে। এক্ষেত্রে কিন্তু আমাদের পিপলস লিখতে হবে। অর্থাৎ যেহেতু বেশ পৃথিবীর অনেকগুলি দেশ থেকে লোকজন এসে অলিম্পিক খেলছে, সেটা বোঝাতে গেলে তোমাদেরকে কখনোই পিপল লিখলে চলবে না, তোমাদেরকে লিখতে হবে পিপলস ফ্রম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে পিপল শব্দটি কেমন অদ্ভুতভাবে আমরা দ্য পিপল, কখনো পিপল আবার কখনো পিপলস হিসেবে ব্যবহার করি। ফাইনালি বন্ধুরা একটা বিশেষ টিপস তোমাদের দেব। পিপল শব্দটি কিন্তু এতক্ষণ ধরে আমি যেটা বোঝাচ্ছিলাম সম্পূর্ণটাই নাউন হিসাবে। কখনো কখনো পিপল শব্দটি ভার্বও হতে পারে। এস অনবিল লেখা অ্যাডভান্স অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অনুযায়ী পিপল শব্দটিকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু সাহিত্যে, স্পোকেন ইংলিশে নয়। বনরাজ ঘরটি অতিথি দ্বারা পরিপূর্ণ ছিল, এটা বোঝাতে গেলে আমরা লিখে থাকি দ্য বলরুম ওয়াজ পিপলড উইথ গেস্টস। অর্থাৎ এখানে পিপলড এই কথাটি ফিল্ডকে রেফার করছে, অর্থাৎ পরিপূর্ণ ছিল, এটা বোঝানোর জন্য পিপল কথাটাকে ব্যবহার করা হয়েছে। এবং এটা অবশ্যই একটা সাহিত্যের দিক থেকে নিউজ হয়েছে ক্রিয়াপদ রূপে। আমরা কিন্তু অবশ্যই পিপল শব্দটিকে এইভাবে ভার্ব হিসেবে ব্যবহার করতে। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস।